সব প্রেম করছে বিকেল বেলার টাইমে, বুঝতেই তো পারছো পার্কের মধ্যে। এই যে বুলেট ট্রেন দাঁড়িয়ে আছে, তো এটাতে করে আর কি হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি বিধানচন্দ্র রায়ের লেক পার্কে, একদম কল্যাণীতেই। তো কল্যাণী লেক পার্কে আমরা ঢুকে গেছি, আর এখানে এন্ট্রি ফি মাত্র 30 টাকা। মাত্র 30 টাকা টিকিট কেটেই কিন্তু তোমরা পুরো পার্কটা ভালোভাবে ঘুরতে পারবে। আর কাপেলদের জন্য কিন্তু একটা দারুণ পরিবেশ। তো চলে আসো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন এন্ট্রি নিচ্ছি পার্কের ভেতরে। তো মেন গেট থেকে আমি ভেতরে ঢুকে যাচ্ছি। তো পার্কের ভেতরে ঢুকতেই এরকম ডান দিকে রয়েছে এই যে সুন্দর মূর্তি করা কিছু জিনিস, যেগুলোর মূর্তিগুলো দেখলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। আর ওই যে যেই ঘরটা দেখলে ওখানে আছে 3Dর ব্যবস্থা, তো ওদিকটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি এন্ট্রি নিচ্ছি ভেতরে। তো ভেতরে একদম সোজা চলে যাব আমি লেকের ধারে। তো চলো লেকের ধারে গিয়ে আগে তোমাদেরকে একটু দেখাই যে কাপেলরা কত, কাপেলদের বসবার জন্য দারুণ দারুণ জায়গা রয়েছে, যেখানে চেয়ার টেবিলের সিস্টেম রয়েছে। তাছাড়াও যে লেকের ধারটা, সেই লেকের ধারে কিন্তু অনেক কাপেলরা বসে ভালোভাবে গল্প করছে। বুলেট ট্রেন, সবুজের অভিযান, দেখো এই যে বুলেট ট্রেন দাঁড়িয়ে আছে। তো এটাতে করে আর কি যে পুরো আর কি গ্রাউন্ডের মধ্যে ঘোরাবে। এই দেখো 3 বছরের উপরে বাচ্চাদের আর কি ভাড়া লাগবে। তো দেখো পুরো ট্রেনটা দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে যেমন ট্রেনের যে লাইনগুলো করা থাকে, তো সেই লাইন করা আছে পুরো পার্কের ভেতরটা আর কি। তো পুরো পার্কের ভেতরটা এইভাবে ঘোরা যাবে ট্রেনে চড়ে। তো চলো, তো যেহেতু লেকের ধারে আমরা চলে এসেছি, এখানে এসে না ভীষণই লজ্জা লাগছিল, কারণ লেকের ধারে রয়েছে প্রচুর কাপেলরা গল্প করছিল, যেটা দেখে কিন্তু নিজের স্বাভাবিক একটু লজ্জা করে। কারণ আমরা কিন্তু তাদেরকে ডিস্টার্ব করতে আসিনি একদমই, কিন্তু তারা ভাবছে হয়তো তাদেরকে আমরা ডিস্টার্ব করতে এসছি। তো যাই হোক, তাদেরকে আমি ক্যামেরার সামনে আনলাম না, কারণ আমি যারা কাপেলরা বসেছিল তাদের উল্টো সাইড থেকে আমি সবসময়ের জন্য ক্যামেরাটা করার চেষ্টা করেছি। কারণ অনেক সময় আছে যেসব কাপেলরা এখানে এসছে, তো তাদের পরিবারের দিক থেকে সমস্যা হতে পারে। তো সেই জন্য কিন্তু তাদেরকে আমি না আনারই চেষ্টা করেছি। আর এই যে রেল লাইনটা ধরে কিন্তু বুলেট ট্রেনটা ঘোরে, তার এক সাইডে রয়েছে লেক আর এক সাইডে রয়েছে সুন্দর একটা পরিবেশ গার্ডেন। তো দারুণ একটা পরিবেশ, বুঝতেই পারছো, মানে কাপেলদের জন্য কিন্তু দারুণ জায়গা। তো দেখো সামনাসামনি তো আর বুলেট ট্রেন দেখতে পাইনি, তো ট্রেনটা এখন বন্ধ আছে। এখন তো লোকজন নেই, সেরকমভাবে ঘোরাঘুরি হচ্ছে না। আর ওইও যায় গা হিসাব করে, আমাকে বাঙালি হিসাব। তো এখান থেকে একটু চলে যাচ্ছিলাম লেকের ধারে। তো দেখতেই পাচ্ছ ওই যে 2 কাপেলকে দেখা যাচ্ছে, তো ওরাও বেশ মনের সুখে ওখানে গল্প করছিল, কিন্তু আমি গিয়ে না ওদেরকে একটু ডিস্টার্ব করে ফেলেছি। তো সরি ভাই বোন তোমাদেরকে, জানি না যে তারা হয়তো আমার ভিডিও দেখছে না, তো তবুও তাদেরকে সরি বলে দিলাম, কিছু করার নেই। কারণ আমি যেই সাইডটায় আগে গেছিলাম সেই সাইডটা না প্রচুর ভিড় ছিল, যে জন্য সেখানে গিয়ে আমি ভিডিও করতে পারিনি। তো এই সাইডটায় চলে এলাম। এখানেও এসে দেখছি এদিক ওদিক সব দিকেই কিন্তু কাপেলরা বসে যা ইচ্ছা তাই করছে, সে তো আর বলার মতনই না। তো যাই হোক, আমার কিন্তু ভীষণই ভালো লাগছিল এই লেকটা আর গার্ডেনটা। তো দারুণ লাগলো পুরো পার্কটা। আর পিকনিক করবার জন্য কিন্তু দারুণ একটা স্পট রয়েছে, তোমাদেরকে সেগুলো না আমি ঘুরে দেখাবো। তো চলে আসো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখনও পর্যন্ত যারা একটা লাইক করনি, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে তোমরা দেখো কত সুন্দর একটা জায়গা। এই দেখো পুরো আর কি পার্কটার সাইড থেকে এই যে এক সাইডটায় জলাশয় আর একটা সাইড এই যে পুরো বাগান। তো এখান থেকেই আর কি ট্রেনের একটা ব্যবস্থা করেছে, বুলেট ট্রেন। তো দেখতেই পেলে, তো ওখানে অনেক লোকজন না হলে তো আর বুলেট ট্রেন চালু করা যায় না, তো সেই জন্য 2-1 জনের জন্য ওটা চালু হয় না। তো এই যে হচ্ছে গিয়ে এখানে ট্রেনে করে সমস্ত জায়গা ঘোরাফেরা করা যায়। আমরা যেহেতু এই লেকের ধারে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো আমার অনেক ভাই বোনরা আছে যারা আমার পরে একটু রেগে যাচ্ছিল, কারণ তাদের কিন্তু আমি প্রচুর ডিস্টার্ব করে ফেলেছি। যাই হোক, তোমাদের দাদা ভাইও আমাকে একটু বললো, তো আমি দেখো আমি বলছি ঠিক আছে আমি তো চলে যাচ্ছি, মানে আমাকে বকে ঠোকে তোমাদের দাদা ভাই ওখান থেকে বের করে দিল। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি। এখানে আমি আর কি একটু রেগেই গেছিলাম সেই সময় তোমাদের দাদা ভাইয়ের প্রতি, কারণ ও বারে বারে বলছে যে ওদের ডিস্টার্ব হচ্ছে, চলো চলো। হ্যাঁ, তখন আমি বলছিলাম ওদের ডিস্টার্ব হচ্ছে, তাতে আমি কি করব বলো তো, আমি কি একটু ভিডিও করতে পারবো না? তো যাই হোক, ও আমাকে বলছিল বলে একটু আমি হেসেই দিলাম। তো চলো আমি আরও তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, আরও সুন্দর সুন্দর স্পট রয়েছে। আর পিকনিক স্পটটা কিন্তু অনেকটাই সুন্দর।
তো দেখো এখন হচ্ছে পুরো বিকেলবেলাতে, তো আমরা দুজন চলে এসেছি পার্কের ভেতরে ঘোরাঘুরি করতে। তো বিয়ের পর মনে হয় এটাই হয়তো প্রথম আমাদের পার্কে আসা, আর বিয়ের আগে অনেক ঘুরেছি পার্কে, কিন্তু এখন আর সেরকমভাবে সময় সুযোগ হয়ে ওঠে না। তো তোমাদের মাধ্যমে, তোমাদের জন্যই আমি চলে এলাম আজকে একটু পার্কে ঘুরতে। চলো তোমরাও ঘুরতে থাকো আমাদের সাথে আর দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানটায় আছে হচ্ছে একটা বুকিং কাউন্টার, মানে যেই বুলেট ট্রেনটা রয়েছে সেই ট্রেনের বুকিং কাউন্টার এটা। আরও নানান রকমের যেই দোলনা টোলনাগুলো রয়েছে, ব্রেক ড্যান্স ট্যান্স, তো সেইগুলো নিয়ে টিকিট কাউন্টার কিন্তু ওটাই। এখন আমরা লেকের ধার থেকে বেরিয়ে এসে চলে এসেছি পার্কের ডান সাইডে। এখানটায় কিন্তু সুন্দর একটা পরিবেশ, একটা সাইডে রয়েছে নানান ধরনের ফুল আর গাছ, তো প্রচুর গার্ডেন প্রচুর। আর এই যে যেই টিনের শেডগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্তটাই পিকনিক করার জন্যই করা হয়েছে। তো এই পিকনিক স্পটগুলোর জন্য যেই আর কি টিনের শেডগুলো রয়েছে ওগুলো মাত্র 1500 টাকা, আর টিনের শেড ছাড়া যারা এমনি পিকনিক করতে চায় তাদের হয়তো 700 থেকে 750 টাকাতেই পিকনিক করতে পারে। তো আর এন্ট্রি ফ্রি তো রয়েছে মাত্র 30 টাকা। 30 টাকা হলেই তোমরা এই পার্কটা পুরোপুরি সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারবে। আর এই সাইডটায় রয়েছে আরও সুন্দর কিছু জিনিসপত্র, যেমন রয়েছে কাপেলদের বসবার জন্য সুন্দর জায়গা আরও রয়েছে। দেখো এই যে একটা দোলনা বানানো ময়ূর মতো করে, এই দোলনাগুলো সব আটকানো আছে যেহেতু টাইম ওভার হয়ে যাচ্ছে। তো চলো পুরোটা দেখতে থাকো। আর এই দেখো ব্রেক ড্যান্স, বাপরে বাপ, আমি তো ভীষণই ভয় পাই এসব। এগুলো সবকটাই কিন্তু আলাদা আলাদা টিকিট, কারণ কোনোটা 30 টাকা কোনোটা 20 টাকা। এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা স্লিপ তৈরি করা রয়েছে, খেলবার জন্য বাচ্চাদের খেলার একটা জায়গা। তো দেখো এই যে এই জায়গাগুলো নিয়ে বসবার জন্য জায়গা তৈরি করেছে। আরে দেখো সব বসে বসে গল্প করছে, সব প্রেম করছে বিকেলবেলার টাইমে, বুঝতেই তো পারছো পার্কের মধ্যে। আর দেখো এখানে সমস্ত মেয়েরা আর কি খেলা ঠেলা করছে, কিছু বাচ্চারাও আছে। আর এই একটা মূর্তি এখানে তৈরি করা রয়েছে, চলো এটা একটু সামনে থেকে দেখাই। এই দেখো মূর্তিটা কেমন লাগছে বলো। তো তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি এই মাত্র, আর কিছুই নয়। আর এই যে যেই সাইডগুলো এইগুলো কিন্তু সবকটাই একদম পিকনিক করবার জন্য দারুণ দারুণ জায়গা কিছু তৈরি করা রয়েছে। যেই টিনের শেডগুলো রয়েছে ওগুলো আগেই তোমাদের বলে দিলাম মাত্র 1500 টাকা। আর টিনের শেড ছাড়া যেসব জায়গাগুলো সেগুলো কিন্তু মাত্র 700 টাকাতেই তোমরা ভালোভাবে পিকনিক করতে পারবে। তো দেখতেই পাচ্ছ মানে কাপেলরা কিন্তু দারুণভাবে গল্প করা শুরু করে দিয়েছে। আর যেদিকেই যাই না কেন নিজেদেরই একটু লজ্জা লেগে যায়, কারণ কি কাপেলরা এমনভাবে গল্প করছে, তো সেখান থেকে বেরিয়ে আসতে পারলেই বাঁচি, এমন একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হয়। গিয়ে আর আমি কোনো ভাই বা বোনকে বা দাদা বা দিদিকে ডিস্টার্ব করতে চাইলাম না, তো সেখান থেকে আমি বেরিয়ে চলে এলাম একটু ফাঁকার দিকে। তো এখানটায় সামনেই এগিয়ে দেখতে পাচ্ছি একটা দোলনা রয়েছে, তো আমার খুব ইচ্ছা হয়েছিল যে দোলনাটায় বসবো। আর তোমাদের দাদা ভাই কিন্তু ক্যামেরাটা ধরে রেখেছিল, তো আমি চলে যাচ্ছি ওই দোলনাটার দিকে, যে ওখানে একটুখানি দোলনাটা চড়বো, তারপরে আমি আবার তোমাদেরকে শেয়ার করব অন্য একটা লোকেশান। তো চলো ওই দোলনাটায় একটু বসে একটু এনজয় করে নিই। অনেকদিন পর দোলনাতে উঠে পড়েছি, খুবই ভালো লাগছে। আর ওদিকে ক্যামেরার পেছনে আছে তোমাদের দাদা ভাই, খুব মজা লাগছে এসে পার্কে। চলো তোমরা পুরোটা দেখতে থাকো এবং লাইক আর কমেন্ট করে দাও। সাইডে করো, সাইডে করো। কোথায় সবার ডিস্টার্ব হবে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, পুরো গার্ডেন। আর ওই যে দেখা যাচ্ছে বুলেট ট্রেন দাঁড়িয়ে আছে।
ও আমফান ঝড়ে ভেঙে গেছিল। তো দেখো এখানে যেগুলো তৈরি করা রয়েছে এই যে জু মতো, তো এখানে সেই মানে আমফান ঝড় হয়েছিল না, তখনই এই যে এইসবগুলো ভেঙে গেছিলো। তারপরে আর কি মনে হয় না ঠিকঠাক করেছে, কারণ এখানকার যে লোক সে তো বললো গার্ডেনের ভেতরেই ওনারা কাজ করে, তো তারাই বললো যে আমফান ঝড়ে ভেঙে গেছিলো, তো তারপরে আর ঠিক করা হয়নি। তো পার্কটার ভেতরে কিন্তু একটা শিবের মূর্তি, কত সুন্দর লাগছে দেখতে। ভোলে বাবার মূর্তিটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, কিন্তু আমার মনে হয় ওই মাথার উপরে যদি একটা ঝর্ণা হতো তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর দিকে সন্ধ্যাও হয়ে এসছে। তারপরে দেখো ডাইনোসর, এই দেখো, চলো সামনের থেকে দেখাই। দেখো পুরো একদম গার্ডেন, তার মধ্যে ডাইনোসর দাঁড়িয়ে আছে। দেখো ডাইনোসরটা কেমন লাগছে জায়গাটা দেখতে, বলো। তো পুরোটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো একটু বলে দিও। তো চলো আরও দেখতে থাকো। এখানের যে লুকটা, এটা তোমাদের সাথে বেশি করে শেয়ার করার চেষ্টা করলাম। তো জানি না তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। ওয়াও, দেখো কত সুন্দর, মানে সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য লাইটটা জ্বালিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো দেখো পুরো পার্কের লাইটিংটা চলে এসছে এতক্ষণে, ভীষণই সুন্দর কিন্তু দেখতে লাগছে। এক কথায় অসাধারণ লাগছে আজকে, কিন্তু আমার অনেক দিন পর এলাম বাইরে। এই পার্কের ভেতরে যদি কোনো কাপেলরা আসে অবশ্যই তাদের কিন্তু খুবই ভালো লাগবে, কারণ এত সুন্দর একটা কাপেল পার্ক। তো বুঝতেই পারছো এমন কিছু জায়গা ছিল যেখানে গিয়ে আমি কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি, শুধুমাত্র কিছু কাপেলদের ডিস্টার্ব হওয়ার কারণে। তো এখানে এসে আমি একটুখানি ভিডিও বা ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তো দেখো যেহেতু লাইটিং দিয়েছে সন্ধ্যার সময়, তো 5টার বেশি বেজে গেছে, আর 5টার সময় কিন্তু এই পার্কটা বন্ধ হয়ে যায়। তো আমার কিন্তু ভীষণই ভালো লাগছিল, সেই জন্য আবারও তোমাদের সামনে আমি একটু শেয়ার করছি, যেহেতু লাইটিং নিয়ে চলে এসছে, সেই লাইটিংগুলোর মাধ্যমেই তোমাদের একটু শেয়ার করছি যে কতটা সুন্দর লাগছে এই পার্কটা দেখতে। তো চলো দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও প্লিজ। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দাও। অসাধারণ লাগছে দেখতে কিন্তু। ভেতরের প্রতিটা জায়গা কিন্তু তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। বাচ্চাদের জন্যও রয়েছে একটা সাইড, তো এখানে কিছু মূর্তি রয়েছে যেখানে বাচ্চারা এসে ভালোভাবে খেলা করতে পারে। তো দেখতেই পাচ্ছ ওদিকটাতেও অনেক ভিডিও বা ফটোশ্যুট করতে ব্যস্ত। পার্কের ভিতরে ঢুকতেই কিন্তু ছিল এরকম সিংহ, তো যার আছে পাখনা, তো আর তারপরেই রয়েছে এই যে সুন্দর ছোট হাতি রয়েছে। আর এই যে যেই ঘরটা, তো এর মধ্যে রয়েছে কিন্তু 3Dর ব্যবস্থা, তো 3Dর ব্যবস্থা আছে। আর যেহেতু সন্ধে হয়ে গেছে বা 5টার সময় পার্কটা বন্ধ হয়ে যায়, সেই জন্য কিন্তু এখন ওইটা বন্ধই রয়েছে। তো আমি যেহেতু সন্ধ্যাবেলাতে এসেছিলাম, তো 3Dটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু দেখে নাও জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগছে। বাইরের লোকেশনটা, মূর্তিগুলো করে দিচ্ছে বলে আর আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না। যদি কোনোদিনও সম্ভব হয় অন্য একদিন তোমাদের সাথে আমি এটা পুরোটা শেয়ার করব। চলো। আর এই দেখো এদিকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, চায়ের নেশা লেগে গেছে তোমাদের দাদাভাই, তো চলে এসেছি আমরা দুজন মিলেই কফি শপে। তো এখান থেকে আর কি চা বা কফি কিছু খাবো। তো দেখো মোটামুটি অনেক কিছু পাওয়া যায়। নুডলস না, আর অন্য কিছু আছে? এখান থেকে তো দেখো সন্ধ্যাবেলা এই যে কফি নিয়ে চলে এসেছি। তো
আসলে ক্যামেরার সামনে আসতে তো লজ্জা পায় তোমাদের দাদাভাই, ওই জন্য সামনে আসছে না। তো যাই হোক, দাদাভাই কিন্তু ভীষণই লজ্জা পাচ্ছিল, কারণ যেহেতু কাপেল পার্ক বুঝতেই পারছো, যেদিকেই যাই না কেন কাপেলরা সব বসে গল্প করছে। তো সেখানে তোমাদের দাদাভাই আর কি আমার ভিডিও ধরে দিতে একদমই রাজি ছিল না। তো অনেকটা বলে কয়ে কিন্তু ভিডিওটা করিয়েছি। তোমাদেরকে বলবো, এই যে যেই পার্কটা তোমাদের ঘোরালাম কল্যাণী পার্ক, তো বিধানচন্দ্র রায়ের লেক পার্ক, তো পার্কটা কিন্তু ভীষণই সুন্দর। মাত্র 30 টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা কাপেল পার্ক এবং পিকনিক করার জন্য দারুণ স্পট। তো আমি বলবো তোমাদেরকে, তোমরা প্লিজ এই পার্কটায় চলে আসো আর একবার ঘুরে যাও, তো অনেকটাই ভালো লাগবে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাইরে। দেখো তিমি মাছ, আর এখানটা একটু ঝর্ণা করা। আমাদের কিন্তু পার্কটা ভীষণই ভালো লাগলো। তো আমরা এখন পার্কের থেকে বেরিয়েও এসেছি, আর ওই যে ওই সাইডটা রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা, তো ওখানেই আমাদের বাইকটা আমরা পার্কিং করেছিলাম। তো ওখান থেকে বাইকটা নেব। আর তার পাশেই রয়েছে এই যে একটা ভেলপুরি বা পাপড়ি চাটের কাকু, তো এখান থেকেই আমরা একটুখানি পাপড়ি চাট খাবো। তো পার্কে এসেছি, পাপড়ি চাট বা ভেলপুরি খাবো না তা কখনো হয়? তো দেখো পাপড়ি চাটটা রেডি করছে কাকু, সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিচ্ছে পাপড়ি চাটটা, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো পার্কের সামনে এসে এরকম ভেলপুরি বা পাপড়ি চাট খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যদি পার্কের ভেতরে পেতাম তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। দেখতেই পাচ্ছ যে পার্কের থেকেও বেরিয়ে এসে কিছু কাপেলরা, যেহেতু 5টার বেশি বেজে গেছে তো পার্কটা বন্ধ করে দেবে, তো সেই জন্যই কিন্তু আমরাও বেরিয়ে চলে এসেছি আর পাপড়ি চাটটা খাচ্ছি। তো পাপড়ি চাটটা খেতে খেতেই তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম। আর কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর এই শীতের সময় পিকনিকের জন্য কিন্তু দারুণ একটা স্পট। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো গুড নাইট, বাই।